পূর্ব বর্ধমানের গলসির বাপলা গ্রামের বাসিন্দা সেলিম মণ্ডলের স্মরণসভা অনুষ্ঠিত হল গলসির শাহ পীরতলা প্রাঙ্গণে। জানা যায়, এই শাহ পীরতলায় বাৎসরিক অনুষ্ঠানে সেলিম মণ্ডলের অবদান ছিল সবথেকে বেশি। মেলার মাঠ থেকে শুরু করে মাজার পর্যন্ত সব কিছু দেখভালের দায়িত্ব ছিল তাঁর। এমন মানুষটির এত বেশি দায়িত্ব ছিল যে তার শূন্যস্থান পূরণ করতে আর কেউ সাহস পাচ্ছে না। এলাকার বিশিষ্ট ব্যক্তিরা এই স্মরণসভায় উপস্থিত হন। তাছাড়াও গলসি স্টার ক্লাবের সদস্য ও শাহ পীরতলা সদস্যবৃন্দদের উদ্যোগে এই স্মরণসভার আয়োজন করা হয়। সকল মানুষের আপদে বিপদে পাশে থেকে এলাকায় সুনাম অর্জন করেছিলেন তিনি। তার পরিবারের মানুষ আজ উপস্থিত ছিলেন এই স্মরণসভায়। তার অসমাপ্ত কাজগুলো কিভাবে সম্পন্ন করা যাবে তার জন্য বিশেষ সভা ডেকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যায়। আজকে কার স্মরণসভা করলেন? আজকে আমরা স্মরণসভা করলাম আমাদের খুব কাছের লোক, পীরতলার সদস্য এবং সম্পাদক, স্টার ক্লাব, শিল্পী সংসদের সদস্য, এইরকম একটা গুরুত্বপূর্ণ লোক আমাদের কাছ থেকে চলে গেছে। হঠাৎ অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়েছে 22শে মে 2024। তার স্মৃতির স্মরণ করার জন্যে তার উদ্দেশ্যে সেলিম মণ্ডলের উদ্দেশ্যে আমরা এই স্মরণসভা করছি। তার আত্মার শান্তি যাতে হয় তার জন্য এই স্মরণসভা আমরা করছি। কারা করলেন এই স্মরণসভাটা? আমরা এই পীরতলায় যারা সদস্য রয়েছি, কর্মকর্তা রয়েছি, স্টার ক্লাবের সদস্য কর্মকর্তা এবং শিল্পী সংসদের কর্মকর্তা এবং জনগণ সবাই এখানে উপস্থিত আছেন। তাদের উপস্থিত থাকার জন্য আমি তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। সেলিম সাহেবের কি অবদান ছিল? সেলিম সাহেবের কী অবদান ছিল এটা বলে গেছেন আমাদের তাপসদা। তার যে কী অবদান ছিল, ওই মেলা থেকে পীরতলা ওর্স পর্যন্ত সমস্ত ব্যাপারটা আপনারা যারা এই তো রয়েছেন, সাংবাদিকতা করছেন, আপনারাও জানেন, আপনারাও দেখেছেন তার একনিষ্ঠ তার কর্মক্ষমতা, সেই কর্মক্ষমতা যেভাবে গোটা পীরতলার যে কর্মকাণ্ড সেটাকে তিনি একা 2-4 জন লোক নিয়েই, তার সদস্য নিয়েই করে গেছেন। ওর যে অপূরণীয় ক্ষতি সেটাকে আমরা আর পূরণ করতে পারবো না। আমি আশাবাদী নই যে তার আমি যদি চলে যেতাম এত ক্ষতি হতো না, কিন্তু তার চলে যাওয়ার সত্যিই বিরাট ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতি কিভাবে পূরণ করবে সেটা পীর বাবা ভাববে, জনগণ ভাববে, কমিটি ভাববে, কিন্তু ভাবনাটা কি করে পূরণ হবে আমি এখনও মাথার মধ্যে আমার আসছে না। আমিও দীর্ঘদিন এখানে আছি। এই সেলিম ভাই, ওই 2 সেলিম, ওরাই আমাকে এনেছিল এখানে, আর তাই সেই সেলিম চলে গেল আমাদের কাছ থেকে। এটাকে মেনে নেওয়া যায় না, এটাকে মানা যায় না। তার একনিষ্ঠ কর্মকে আমাদেরকে বারবার আঘাত দিচ্ছে যে এই কী হলো, এই কী সর্বনাশ হয়ে গেল। আমাদের কথা আমরা চিন্তা করছি, তার বাড়ির যে কি ক্ষতি হয়েছে সে বাড়ির তারা চিন্তা করছে, আর আমাদের এই পীরতলার কি ক্ষতি হয়ে গেল সেটা আমরা চিন্তা করছি। তার যে কর্মকাণ্ড যখন চোখের সামনে ভাসছে তখন আমরা আর কুল কিনারা পাচ্ছি না। এটা একবারে বাস্তব কথা। আপনার নাম ও পরিচয়? আমার নাম সুভাষচন্দ্র কেশ, আমি সম্পাদক ছিলাম। ইদানিং আমি ওই সেলিম, ওকে আমি ছেড়ে দিয়েছিলাম। আমি বললাম আমি পারবো না, আমার শরীর আর বইছে না, তুমি সম্পাদক হও। দিয়ে সেলিমকে সম্পাদক করা হয়েছিল। এখন আমি ট্রেজারার একটা পদ দিয়ে, কোষাধ্যক্ষ পদটা দিয়ে আমাকে রাখা হয়েছে। যেমন একটা তুমি থাকো, একটা পদ নিয়ে থাকো, সেই কোষাধ্যক্ষ আমাকে রাখা হয়েছে। কিন্তু আমি দীর্ঘদিন যতদিন ছিলাম আমি সম্পাদক ছিলাম, এই গত বছর থেকে ওর হাতে ছেড়ে দিয়েছি যে তুমি করো, তুমিই যোগ্য, সেই জন্যে তোমার হাতে এটা দেওয়া হলো। নিজাম আলমের রিপোর্ট, সকলের জন্য নিউজ।